ফুলকপি দিয়ে পাকোড়া খেতে ভালোই লাগে, বাঁধাকপি, ফুলকপি, যে কোনো শাক। তো এটা আরও 4-5 দিন আগের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে আমি ফুলকপি, ওই যে একটা ফুলকপির ভিডিও দিছিলাম, অনেক বড় একটা ফুলকপিতে, এটা ভাগে ভাগে আমি মানে এটা দিয়ে অনেক কিছু রান্না করছি, এই পাকোড়া বানাইছি, মানে টুকটাক অনেক কাজে লাগাইছি। তো আমি এখানে ফুলকপি একসাথে অনেকগুলি একটু হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে রাখছিলাম। তো ভাপ দেওয়ার পরে চিন্তা করলাম মানে রান্না তো করে খাবোই, একটু পাকোড়া বানাই তাহলে। পরে বানাইলাম আমি এখানে বেসনটা যেটা গুলাইছি আর কি। বেসনের মধ্যে বেসন ছিল, চালের গুঁড়া ছিল, আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ছিল, তারপর একটু গরম মশলার গুঁড়া দিছি। তারপর সাথে আমি একটু হালকা যে কি বলে এটাকে, নুডলসের যে মশলা থাকে কিউব, এখানে তো বেশিরভাগ কিউবটা ইউজ করি, তো ওইটা দিছি। আর দিছি হলো কি একটু হালকা সামান্য রং, তারপরে আপনার আর কি দিছি, ও একটু চিনি দিছি, হালকা একটু চিনি দিছি। ব্যাটারটা এত মজা হয়েছে, এত ক্রিস্পি হয়েছে, তো মানে ভালোই লাগছে খাইতে, আলহামদুলিল্লাহ। আর এখানে মেন হলো মানে আমি যে বেসনটা কিনে আনছি মশলার মানে গ্রোসারি থেকে, ওটা হলো ডাবলির বেসন। আমরা তো সবসময় বুটের ডালের বেসনটা খাই, মানে আমরা নিজেরা কইরা খাই আর কি। বিশেষ কইরা আমার আম্মা মানে মানে আমি ছোট থাকতেই দেখতেছি আমাদের বেসন বেশিরভাগ আমরা ঘরে বানাই খাই, মানে ডালের যেটা আছে বুটের ডাল, তারপরে চাল, আরও সাথে কী জানি আম্মা মেশায় আমি জানি না। তো আমিও আমার মানে বিয়ের পরে যে কয়দিন আমি বাংলাদেশে থাকছি, এবার যাওয়ার পরে তো আমি আম্মারে বলে দিতাম তুমি করো, তোমার থেকে আমি অর্ধেক নিব আর কি। তো চা এগুলি সব ইয়া করি, কেনা বেসনটা আমরা খাই না আর কি। তো আর ডাবলিটা তো খাই না, এটা মুখে দেওয়ার পরে আমি বুঝে গেছি যে এটা ডাবলির বেসন। পরে আমি বললাম যে আমি নিজে করতে পারলে ভালো হতো, কিন্তু এইখানে তো দেখা গেছে মানে সমস্যা নিজে নিজে এগুলি করা। তারপরও দেখা গেছে খারাপ হয়নি, ভালোই লাগছে, ক্রিস্পি হয়েছে অনেক, খাইতে অনেক মজা হয়েছে। আমার ছেলেদের কাছে অনেক ভালো লাগছে। বাচ্চাদের কি, বাচ্চাদের উদ্দেশ্যে করা, ওদের কাছে ভাল লাগলে আমার সার্থক। তো এই আর কি, আপনারা তো সবাই জানেন অনেক মজার হয় এটা।